নির্বাচনের ক্যাম্পেইনের সময় আমরা আরেক ধরনের ব্যবসায়ীদেরকে দেখতে পেয়েছি, যারা সবসময় জুলাইকে ব্যবসা করতো, জুলাই নিয়ে চেতনা ব্যবসা। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না, একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই রাজনীতি চলবে। আমি সবাইকে অনুরোধ করবো, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। অন্তর্বর্তীকালীন সরকার আজকে শহীদদের রক্তের উপর বসেছে, যে জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আজকে ক্ষমতায় বসিয়েছি, সেই স্পিড থেকে আজকে অনেক দূরে সরে গিয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু আজকে 1.5 বছর হয়ে গেল, খুনি হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে একটি রায় পর্যন্ত এখন দিতে পারে নাই। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আজকে আমাদের যে ফেসিবাদী কাঠামো আছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেই আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সে ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জনগণ, গণভোটের মাধ্যমে ঠিক হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি হবে। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য। বাংলাদেশ রাষ্ট্রের আজকে 54 বছরে আমরা এত অর্থ দেওয়ার পরও, ঐতিহাসিক সুযোগ পাওয়ার পরও আমাদের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে না পারি, তাহলে আমাদের এই শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এখনই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের ন্যাশন বিল্ডিং এর জন্য একসাথে কাজ করেন। যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য, ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করার জন্য সবাইকে কাজ করি। একই সাথে আজকের এই সম্মেলন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন সবাইকে আহ্বান করব, আমাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। জুলাই শহীদদের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিবে। সুতরাং বাংলাদেশের বাকি যে ক্যাম্পাসগুলো আছে, যে কলেজগুলো আছে, সকল ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য তারা কাজ করবে এবং তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।